নমস্কার। দুধের পনির তো আমরা সকলেই খাই, তাই আজকে আমি নিয়ে চলে এলাম একটু ভিন্ন ধরনের রেসিপি। বাঁধাকপি দিয়ে পনির বানাবো। আমার ঠাকুমা প্রথম এই রেসিপিটি বানিয়ে আমার দাদুকে খাইয়েছিলেন। উনি কিন্তু খুবই প্রশংসা করেছেন এই রেসিপিটির। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই বাঁধাকপি দিয়ে দুধ ছাড়াই পনির বানানোর রেসিপিটি শেয়ার করি। চলুন দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 গ্লাস জল। জলটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এবারে বাঁধাকপিটাকে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপিটা খুব ঝুড়ো ঝুড়ো করে কাটার কিন্তু কোনো দরকার নেই। সময় নষ্ট না করে রাফলি আমার মতো করে কেটে নিলেই হবে। বাঁধাকপি শুধু কিন্তু বাঙালিরা নয়, ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে বাঁধাকপি খেতে কিন্তু সকলেই ভীষণই ভালোবাসেন। এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভাপিয়ে নিচ্ছি। ঢেকে রেখে ভাপিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিটের মধ্যেই দেখবেন সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি এমন একটা সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আপনারা চাইলে কাঁচা বাঁধাকপির মধ্যে সামান্য পরিমাণে নুন, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে স্যালাড হিসেবেও কিন্তু খেতে পারেন। এবারে বাঁধাকপিটাকে দেখুন জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাঁধাকপির পাতার মধ্যে যে এক্সট্রা জলটা ঢুকে গিয়েছে সেই জলটাকে এইভাবে চেপে চেপে আমরা বের করে নেব। এইভাবে চেপে চেপে জলটা যখন বাইরে বের করে দেবেন তখন দেখবেন একটা বাঁধাকপি আগে যতটা বড় ছিল এখন কিন্তু ঠিক তার অর্ধেকেরও থেকেও অনেকটা কমে যায়। আমি তো প্রথমে ভেবেছিলাম মিক্সিং বলে মনে হয় 2 বার পেস্ট করতে হবে। যাক, একবারেই আমার সবগুলো বাঁধাকপি মিক্সিং বোলের মধ্যে হয়ে গেল। এবারে জল ছাড়াই মিহি একদম একটা পেস্ট করে নেব। ঠিক দেখুন এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট একটা পেস্ট হয়েছে, কোনো কিন্তু দানা দানা ভাব নেই। এবারে মিক্সিং বোল থেকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। একটা বড় দেখে বাটির মধ্যে নেবেন, তাহলে কিন্তু মাখাতে সুবিধা হবে। এবারে ঘরের সব মশলাগুলো অ্যাড করে দেব একে একে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে দেখুন আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন বেসন। শুধু বাঁধাকপিটা পেস্ট করলেই তো হবে না, বাঁধাকপিটাকে বেঁধে রাখার জন্যে একটা ইনগ্রেডিয়েন্ট তো দরকার, তাই আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনের পরিবর্তে আপনারা কিন্তু সুজি, ময়দা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মেখে নিলাম। এবারে দেখুন একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটাকে এবারে বাটির চারোধারে ভালোভাবে মেখে নেব। তবে হ্যাঁ, তেলের পরিবর্তে জল দিলে কিন্তু হবে না। তেলটা দিলেই তবেই বাঁধাকপিটা যখন এর মধ্যে ঢালবো নিচে কিন্তু আটকে যাবে না। এবারে এই বাঁধাকপির পেস্টটা দিয়ে দেব বাটির মধ্যে। উফ, পেস্টটা তো বাটি থেকে পড়তেই চাইছে না। যাক, অবশেষে পেস্টটা বাটির মধ্যে নেমে এলো। পেস্টটাকে এবারে চারোধারে দেখুন হাত দিয়ে যেইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক সেইভাবে চারপাশে ছড়িয়ে দেব এবং উপরের দিকটা সমান করে দেব, যাতে চারোধার থেকে সমানভাবে তৈরি হয় এটি। দেখুন হাত দিয়ে চেপে চেপে একদম সমান করে দিয়েছি। চলুন এবার গ্যাসের দিকটা যাওয়া যাক। কড়াইয়ে দেখুন জল চাপিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটাকে দেখুন আমি উল্টো করে দিয়েছি। স্ট্যান্ডটা কড়াইয়ে দেবার সময় নড়বড় করছিল দেখে আমি উল্টো করে বসিয়ে দিয়েছি। জলটা গরম করে নিয়েছি। এবারে
বাটিটা উপরে চেপে দিলাম, ঢাকনাটা বন্ধ করে 15 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে করে নিলাম। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন হাত দিয়ে এইভাবে চেক করে নিতে হবে হয়েছে কিনা। যদি হাতের মধ্যে না লেগে আসে তাহলে বুঝবো এটি হয়ে গিয়েছে। এবারে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিলাম। দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না। এবারে একটা চাকুর সাহায্যে ঠিক যেমন আমরা পনির কাটি ঠিক সেই রকম করে টুকরো টুকরো করে নিলাম। দেখুন একদম পনিরের সাইজ মতো করে টুকরো করে নিলাম। একটা আপনাদের বের করে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম হয়েছে। এবারে সবগুলোকে আমি একটা থালার মধ্যে বের করে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে খেলে পনির খাওয়া কিন্তু ভুলে যাবেন। আর আমরা তো সবাই জানি বাঙালিদের একটা জন্মগত গুণ রয়েছে, সেটি হলো পনিরটাকে ভেজে রান্না করা। তাই আমি কড়াইয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলো দেখুন ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে দুপাশেই দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম পনিরগুলোকে সব একসাথেই ভেজে নেব, কিন্তু ভাজা হলো না। সেই অল্প তেলে ভাজবো বলে অল্প তেল দিয়েছি, তাই পনিরগুলোকে 3 বারে ভেজে নিতে হলো। যাক, ভাজা হয়ে গেল, কিন্তু শুধু ভাজলে তো হলো না। বাঙালিরা তো জানেনই একটু ঝোলে ঝালে খেতে পছন্দ করে। তাই কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল, দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে এবারে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নেব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়ে নেবেন, না হলে পেঁয়াজ গলে কিন্তু জল বেরিয়ে যাবে। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা এবং 10টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। নেড়ে চেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্যে কষিয়ে নেব। তাহলে দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বেরোবে না। যে কোনো তরকারি খেতে গিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোলে খেতে কিন্তু খুব খারাপ লাগে। কষানো হয়ে গেল, দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা তো জানেনই ঘরোয়া মশলাগুলো যতক্ষণ না তরকারির মধ্যে পড়বে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। তাই সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্যে নেড়ে যেতে যেতে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে আসবে, তেলটা মনে হবে যেন বাইরে বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম জল। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কম বেশি কিন্তু করতে পারেন। গ্রেভিটাকে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি দেখুন ফুটে উঠেছে। গ্রেভির রঙটা দেখুন কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। শুধু টমেটোতেই দেখুন রঙটা কত সুন্দর এসেছে। দিয়ে দিলাম আরও হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রেখে ফুটিয়ে নেব। 1 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পনিরের ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে, একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই রেসিপিটি। এবারে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপিটি শুধু কিন্তু ভাত দিয়ে নয়, আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। খুবই সুন্দর হয় খেতে এই রেসিপিটি। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।
নমস্কার।